আঙ্গো মতন যারা বটা বটা গরু টরু কোরবান দে এখান খাইবার অভ্যাস তো ওটা তবু কিরে এটা ইয়ে যা কোরবান একান্ত মাথার উপরে গরু টরু এটা কিনছে তুই ওটা না রে বন্ধু পাবেল আমি তো এবারে গরু কিনি না ওই খাসি ছাগলিকে কিনছি। ওটা খাসি ছাগল গিয়ে কিনছত রুটি গিয়ে দিতে বিয়ে খেয়ে এলে ছাগল যে শেষ হয়ে যাবো তুই ওটা গরুই না কিনবি আর মতন বড্ডা চাই গিয়ে ওটা বাইরে তোর মতো মন আর অত চাই কিন্তু আর তৌফিকে নাই অনেক কিনতাম। কিরে পাই না তোকে কিয়ে কিনছত না তার মতন ছাগলের চাই গিয়ে কিনিব ওরিছত কিয়ে কিনছত ওটা না রে বন্ধু আমি তো কিছু কিনি না। কি রে বন্ধু তোকে এবারে কোরবান দিত না? না রে বন্ধু এবারে কোরবান দন হইতো না আল্লাহ তৌফিকের আনো একটু সমস্যাতে আছি এই কারণে এবারে কোরবান দিতে হইতেন না। আজ জানি তোরা কোরবান দিতে আজীবনও হাইতি না কারণ কি লেগে কইতে পারবি নি এই আঙ্গ মতন যারা বটা বটা গরু টরু কোরবান দে এখান খাইবার অভ্যাস তো ওটা তবু তোকে পরিবর্তন তোকে নেশার পরিবর্তন হইতো না ওটারা কি রে পাবেল তুই এত বেটা এরকম ইনসাল্ট করে কথা করে গিলে বেটা তুই আয় ছাগল কিনছি বেটা তুই আরো দুনিয়ার কথা করি অত সিন্নি দিতে দায়িত্ব না এত সমস্যার ভিতরে আছে তুই এত রোদে বেড়া তুই এগুলো কি বুঝারি মানে আসলে তুই কি বুঝাচ্ছিস ওরে? আই ইনসাল করে কি কথা কইলাম তুই জানোস না বেটা কিছু মানুষের নেশার খারাপ টিয়া হইসা থাইও কোরবানি দে না খুশি খাইবার অভ্যাস আর কথা হিয়ান কইছি আরে রে পাবেল তুই যেন আরে এই কথা কর ইয়া তুই ইনসালমূলক কথা কর তুই আরে এত একানো হবার দিছ তাই বলে আল্লাহর তুই একাই বলে মুই যাই খাইয়ের তুই আরে দেখছিস তুই তোকে ভাই তুই দাওয়াত দিছ না তো তোকে ভাই কোনোদিন দিয়েছিস না গোস্ত একটু খাইতে যাইতে দেখছ তোকে ভাই যে তুই আরে কিনলে বাজ অফটা কিনলে ধরে তুই আর আই তোর কই আই তো তোর এই কথা কইন না ইয়ানে বহুত মানুষ আছে এলাকার ভিতরে কোরবান দে না মেঞ্চের গরুর মরে নিতে হয় এখানে আর তোরও খারাপ লাগে ইয়ে লাগিয়া তোর কথা কার কইছি তুই আবার মনে কষ্ট নিচ্ছে কি কইছি কথা বুঝছি তুই এরে পাবেল তুই যে এত বড় অপবাদ দিলি সমাজ বেশের নামে যে তুই এত বড় অপবাদ দিস তুই কি জানস নি প্রকৃত কোরবান কিভাবে দে তুই কোরবানির নিয়ম জানস নি রে বেটা? তুই বেড়া আর কোরবানির নিয়ম শিখরি কেন বেড়া আমরা কোরবানি দিই আমরা বাগজ করি ডাইরেক্ট বেগেন ফ্রিজে ঢুকাইলাই আস্তে আস্তে আমরা রান্ধি বাই খাই এটাই তো প্রকৃত কোরবানির নিয়ম নাকি আরে বেটা বল তুই তো বেটা কোরবানির নিয়মে জানস না। কোরবানির নিয়ম হচ্ছে কি আয় হুন আয় কইয়ের একটা হচ্ছে যাই কোরবানির মাংসরও তুই 3 ভাগ করবি 3 ভাগ করি একটা হচ্ছে যাই গরিব দুঃখী মানুষের ভিতরে বিলাই দিবি আর একটা ভাগ হচ্ছে যাই তোর আত্মীয় স্বজনের ভিতরে যারা নিরীহ আছে তাদেরকে বিলাইবি আর একটা ভাগ তোর নিজের লাই বেটা তুই তো বেটা নিয়মে জানস না বেটা। বাহ তার কথা শুনছনি আর নিজে টিয়া দিয়ে কোরবান দি আই 3 ভাগ করতাম আরে তোর এসব তুই বাদ দিত আর নিজে টিয়া দিয়ে কোরবান দি নিজে খাইবার লাই তো করে কি লেখা পাইতাম গরিব বুঝে রেখা পাইতাম মানে এখানে ফার্ম ফুটি মারি আতুন খাইবার লাগে বরিস কেন এটা যা এটা এরে বন্ধু রিয়াজ তুই কার লগে বহর হইছ তুই যুগবাদ কোরআন হরি তুই কই দিয়ে দিবি ও একটা কথা আছে ডগের ল্যাস যদি আরা বছর সুঙ্গার ভিতরে ঢুকাই রাখে যে বিয়া হে বিয়া এতে তুই এতেরা হারা বছর ধরে বুঝাইলো এত ঘুরা গাড়ায় তোর কথা একার করবো ভাই এতর কথা শুনতে আতম ভালো লাগেন না আই যাইর কই তুই থাকলে থাক আল্লাহ হাফেজ তুই ভালো থাক আর ইজালাও কথা কইতো আর আজি আসলে বন্ধু তুই বাস্তব কথা কইছ তাই ওই যুগিবাদ কোরআনে হইয়ের কথা বুঝছিস নাকি না তোর লগে আদাতে তুই বুঝের মানুষ ন যদি বুঝের মানুষ হইতি তাহলে তোর লগে কথা কইতে মজা লাগতো তুই তো বুঝের মানুষ ন তুই থাক তোর লগে আর কথাই কইতে মন চান না। যা কই যা যা চলি যা আর নিজে টিয়া দিয়ে এক কোরবান দিমু হেতাকুর লাগে আর 3 ভাগ করতাম ও মা 1 ভাগ বলে আর আত্মীয় স্বজনরে দিয়ে লাইতাম 1 ভাগ বলে গরিব বুইয়ারে দিয়ে লাইতাম বেটা আর টিয়া দিয়ে কোরবান দিমু আই ফ্রিজে রাই খামু তোকে সমস্যা কি এটা চলি যা এটা ফালতু রে এটা তোকে লোক সম্পর্কই নেই এটা নিজে টিয়া দিয়ে কোরবান দি হেতাকুর লাগে 3 ভাগ করতে